দেখুন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো ডিলিট করানো, এটা এক ধরনের অন্যায় বা অপরাধ। এবং আজকের দিনে মিডিয়ার যে গণতন্ত্র সেটা পশ্চিমবঙ্গে যে ভুলুণ্ঠিত, অর্থাৎ মানুষের স্বাধীন স্বর এখানে প্রকাশিত যাতে না হয়, তার জন্য আমাদের রাজ্যে বিভিন্ন সংস্থা আইপ্যাক কী সব প্যাক ফ্যাম কী তৈরি হয়েছে। এরা দায়িত্ব নিয়ে তৃণমূল বিরোধী যে কোনো ধরনের পোস্ট ডিলিট করানো, পেজ রেস্ট্রিক্ট করানো, পেজ ব্লক করানো, রিপোর্ট করানো, এই কাজগুলো করেন বলে মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। আমি জানি না এক্ষেত্রে কী ধরনের কীভাবে এই রিপোর্ট করে এগুলো ব্লক করানো হয়েছে, ডিলিট করানো হয়েছে। কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে, কেউ যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে আইনগত পদ্ধতি আছে, কিন্তু রিপোর্ট মেরে সেগুলোকে ডিলিট করানো অথচ আইনের দ্বারস্থ না হওয়া, এর থেকে প্রমাণিত হয় একটাই কথা, যে এরা রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। মিডিয়ার উপরে তো নিরন্তর হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার এবং কি রাজ্য সরকার। কতজন পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন টিভি যারা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে। অরঞ্জয় ঠাকুরটাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই আমাদের যে পুরকায়স্থ একজন, তাকে প্রায় 1 বছর পর্যন্ত জেলে রাখা হয়েছে নানা রকম ভাবে। এমনকি বিজেপি শাসনে যুক্তিবাদী যারা গৌরীরাম কেশের মতন মানুষ, তারপরে আমাদের যে কালবুর্গি, এদেরকে হত্যা করা হয়েছে যুক্তির কথা বলে। তো আর মানেটা হচ্ছে ওই একটা হীরক রাজার দেশে একটা কথা আছে না, কোনো কথা নয় শুনে যাও শুনে। তো তাদের কথাই শুনে যেতে হবে, কেউ বিতর্ক করতে পারবে না, কেউ বিকল্প কথা বলতে পারবে না। এবং কথা বললেই তারা হচ্ছে আরবান নকশা, তাদেরকে মাওবাদী, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দেখের পর ঘটনা তো হচ্ছে। বিজেপি যতদিন থাকবে এটাই চলবে বলে মনে হচ্ছে, কিন্তু লড়াই চলবে। একাধিক কন্টেন্ট রিপোর্ট করে এবং ডিলিট করে দেওয়া হয়েছে। এটা আমি বলতে পারবো না, আমার জানার কথা। শঙ্কর ঘোষ বলেছে যে এটা আইপ্যাক বা ফ্যামের। আমি জানি না, আমি এসব জানি না। আমি অত বেশি এখন সোশ্যাল মিডিয়া দেখার টাইম পাচ্ছি না, কেননা আমি জিরো গ্রাউন্ড লেভেলে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টা আছে।